শ্বশুর বাড়িতে আপনি যত নম্বর ছেলের বউই হন না কেন, আপনার শাশুড়ির কাছে আলাদা আলাদা পরিচয়ে পরিচিত। যদি আপনি বড় ছেলের বউ হয়ে থাকেন তাহলে তো আপনার দোষের কোনো শেষই নেই। বড় বউটা আমার পোলারে বস করে লইছে। পোলাটা কতটা ইনকাম করে, আমার ঘর কয়টা এই দেয়, সব ওই শয়তান বউটা এল্লে এল্লে খাইবো। আর যদি মেজো বউ হয়ে থাকেন, পোলাটার বয়স হয়ে গেছে, বিয়ে না করাইলেও খারাপ দেহে লেগে বিয়ে করাই দিলাম। আর এমন বউ আনছি কাম কাজ কিছু করে না, বয়স হয়ে গেছে, এখনো কি আমার কাম করার শক্তি আছে? সংসারে তো 2 সেট কিছু দিব না, উল্টা আমাকে তা নিবো আর খাইবো। তত সব কাম সরা বউ সবাই যদি আমার কপালে। আর যদি ছোট ছেলের বউ হয়ে থাকেন, ভাবছিলাম ছোট ছেলেটার বউটা অন্তত ভালো হইব, কত শখ আহ্লাদ করে ছোট পোলারের বিয়ে করাইলাম। বউটারে প্রথম প্রথম ভালোই বুঝলাম, কিন্তু বউটা তেমন ভালো না, সুবিধার না। শেষমেশ সবই একই না এর মাঝি, একজন পায়ের উপরে পা রেখা খাইবো, কিনা কাটা সাজগোজ এইসব লইয়েই এরা থাকে। পোলা মানুষ করলাম, কামে আইলো না। কি বুঝলেন? শ্বশুর বাড়িতে যতক্ষণ করতে পারবেন, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই ভালো।